আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আর গ্রামে থাকলে একটু বেশি ভালো থাকি, সেটা কিন্তু জানেন। পরিবারের সাথে থাকলে মানুষের দিনকাল এমনি ভালো যায়। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি হলো চকে যাইতেছি, মানে আমাদের এখানে স্পেশাল একটা জায়গায়, যেটার জন্য হলো আমরা প্রায় 2 ঘন্টা, না আমি তো সকাল থেকে অপেক্ষা করে আসি, কারণ আমার নাও তা আমার ইচ্ছা ছিল মানে দেশে এসেই হলো আমি এই কাজটা করব। আচ্ছা দিতেছি। তো সবাই, একজনের হাতে পাটি, একজনের হাতে লবণ, আমার হাতে লবণ, আব্দের হাতে পেঁয়াজ বল, বাবুর হাতে হলো বটি, আর হলো না মরিচ ছিড়বো আমরা গাছ থেকে, পানি। আর বাপ্পি ভাইয়া হলো কমলা নিয়ে আমাকে মানহারা খাওয়াইতেছে। সাবিনা পু বড়পুর আসবে, তাই এখানে আসার কারণ হলো আমরা হলো গাছ থেকে টমেটো ছিঁড়ে মাইখা খাবো। এই যে এখানে এই পাড়ি এখানে বিছাও, এখানে জঙ্গলে বিছাইছ না, পোকা আমাকে থাকে জঙ্গলে নাই, যে এই জায়গাটা বিছাও, এই জায়গায় বিছা, এইখানে বিছাও, সুন্দর করে বিছাও। আর এই পাড়িটা আনার কারণ হলো বাচ্চা কাচ্চাদের জন্য, ওরা হলো ওদের বসার জন্য। হ্যাঁ চল, আমরা ফার্স্টে হলো কাঁচামরিচ ছিঁড়া নিয়ে আসি। ওই যে কাঁচামরিচ, এই তো খুব সুন্দর। বসো বসো বসো, আমরা কাঁচামরিচ ছিঁড়বো। কাঁচামরিচ গণ্য, গণ্য ওই গণ্য না দে, মানে মুরগির পায়খানা। হ্যাঁ মনে করছে আম্মু, এরা ধরে রাখো। হ্যাঁ চল, আমরা কাঁচামরিচ নিয়ে আসি। এই তুমি এটা রাখো, বডি রাখো, চলো কাঁচামরিচ নিয়ে আসি। ফার্স্টে হলো আমরা কাঁচামরিচ ছিঁড়বো। বাসা থেকে হলো পেঁয়াজ লবণ নিয়ে আসছি, আর টমেটো মাখাতে হলো যা যা লাগে। তেলটা আমরা ইউজ করি না, এমনিতে মাখলে। পাকাগুলা এইগুলা নাও। আচ্ছা আমি ছিঁড়ি, তুমি এই ধরো, তুমি ছিঁড়তে পারবা না। আমি বলছিলাম বাসা থেকে মরিচ দিতে, ভাবি বললো যে না, কাকাদের খেতে মরিচ আছে, যা ওইগুলা ছিঁড়া। ওই যে ওইখানে 2-3টা পাকা পাকা ছিঁড়ুম, ওই যে ওখানে আছে অনেক। না না মানে ভাঙা খেত না, মানে অলরেডি এই খেতে থেকে, এই মরিচ গাছ থেকে নেই, এই খেতে থেকে আমরা অনেক মরিচ বেশি লাগবে না তো। আর এই ক্ষেত থেকে মরিচ ছিঁড়া শেষ হলে আমরা হলো টমেটো ছিঁড়তে যাবো। হয়েছে হয়েছে, আর নিও না। কে ওই করে ওগুলো এক গাছের মরিচ ছিল না, হইছে হইছে। ও কিন্তু আবার ভালো মরে তাই, আর ওরা কত খাইতে পারে, ওরা খাইবে কি দরকার। ওই দেখো পাথরের ইয়া, তার মানে ঢালাই হচ্ছে। এই দেখো মরিচ, বটিটা নাও, তা নাও। এই যে তাতে এরকম লাল লাল টমেটো এরকম হুম, আচ্ছা এরকম লাল লাল টমেটো হ্যাঁ এটা যে আলুটা দিচ্ছে, আলুটা দিচ্ছে এগুলো ধরবা না। হ্যাঁ আম্মু রাখেন ওরে মরিচ মরিচ। মুইচ, ওইটা কি মুইচ? টমেটো এখন হবে টমেটো। টমেটো খেতে আমার খুব পেয়ে যায়, এখনো বলা হয় না, আমরা খেয়ে দিয়ে দিয়ে বলবো। এই দেখো, এই যে সেই এর পরে বাহ, সেই এই যে এখান দেখতে পাচ্ছেন, এই সেই হলো আমি কাল, আজকে না কাল সকালবেলা সিদ্ধ করে খাবো। খুব মজার। হ্যাঁ, সকাল সকালে ভালো লাগে, সকাল সন্ধ্যায় ভালো লাগে, সন্ধ্যাবেলা ভালো লাগে। বাহ অনেকগুলা। এই সেই হলো আমরা, অবশ্য মা আমার জন্য নিছে, ওইটা হলো ভাত রান্না করার জন্য নিছে, আমি খাচ্ছিলাম। এই এখানে পাড়া দিও না, বমছে। ওখানে থাকো, ওখানে থাকো, রোদ 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 আসো না। এটা ফুল, যাও যাও, ফুলটা দিয়া দাও যাইবা। থ্যাংক ইউ আম্মু। কাকা ভালো আছেন? যাও যাও যাও, রোদ রোদ শরীরটা ভালো? ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। হ্যাঁ দেখছি। মাথা ওই তার বলে ধরো, রোদ কিন্তু অনেক যা। আর নিয়ে যা এই টমেটো খেতে লাগছে, পুকুরের খেত টমেটো আমাদের পাচ্ছে। এর আগে জানেন ফার্স্ট টমেটো চুরি করে খাইছি আমরা, প্রথম পাকা টমেটো এই ক্ষেত্রে আমি খাইছি। ফার্স্ট টমেটো আমরা খাইছি, কই পাকেনি তো। আছে আছে, তুমি ইয়া ধরো, আমি নিয়ে আসি। এখান থেকে বাইসা বাইসা নিতে হবে। গাছের পাকনা টমেটো আমরা খাবো। এই যে অলরেডি হলো আমাদের এই কি জানো মানহা ঢুকে গেছে ক্ষেতের মধ্যে। এই যে দেখেন, এই যে একটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা।
পাইছো? ওয়াও, আমরা হলো টমেটো খেয়ে তারপরে 1 কেজি খাই, 2 কেজি খাই, খাইয়া যায় বলবো ফুপুকে যে আমরা এই কয় কেজি খাইছি, টাকাটা নিয়ে নাও। অবশ্য টাকাটা নিব না, তারপর আমাদের দায়িত্ব যেটা, আমরা দায়িত্বটা পরে পালন করতে চাইতেছি। এই যে পাকছে? এই যে ওয়াও ওয়াও, এটার মধ্যে কতগুলো, অনেকগুলো। যেমন তা না কেমন করে আসতে নে আসতে নে। হ্যাঁ, কালকে টমেটো ছিঁড়ছে মনে হইতেছে। পাইছো? নে টুপড়ে দেখা, টুপড়ে দেখা। এই দেখেন কতগুলো ছিল। পাইছে? হ্যাঁ, জান না কেমন করে, ও আবলা আবলা ছিল, পাইছে পাইয়া। আমি এক গাছে পাইছি চাইছি। এক গাছে পাইছে, ও 4টাই পাইছে এক গাছে। অনেক টমেটো হয়েছে মাশাআল্লাহ, প্রতিটা গাছে। এই যে পরিমাণ গাছে টমেটো ধরছে, এটা আগের বার কিন্তু আপনারা দেখছেন। বেশি জায়গা নেয় না, অল্প জায়গার মধ্যে কত টমেটো হয়েছে। ছোট্ট জায়গায় আমার এরকম যত্নও করছে। আমার এইগুলা ভাল লাগে তো, এই জন্যই তো মনে করেন দেখাইতে চাই। তো আমাদের টমেটো তোলা শেষ, আমরা টমেটো নিয়ে আসছি আধা কাঁচা আধা পাকা। ফুল পাকা পাইনি, তার কারণ হলো কালকেই মনে হয় আমার ফুপিরা টমেটো তুলছে খেতে থেকে। এটা আবার কালকে যদি সকাল সকাল আসি না, উফ, এটা অনেক হবে, কিন্তু এই টমেটোটা খাইতে অনেক মজা। এটা টক টক থাকে এবং কি মিষ্টি থাকে, টক ঝাল থাকবে। এখন যেটা আমরা মাখবো টক ঝাল থাকবে, টক হবে, টক 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 হবে। ওই যে পাবলিকটা বসে পড়ছে, তই 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 মামার কই, ও তই তই না, চই চই চই। মাঠের মধ্যে, একদম ন্যাচারাল মাঠের মধ্যে এটা টমেটো দিয়ে অ্যাকশন। কেমন করে যে কাম কর, তোরাই কর, আমরা কি করুম? একটা পিঠা দে, আমরা খাই। দেখেন কি অবস্থা কিনলো। ওরা দুইব, ওই দেখ ওই দেখ হইছে তো হইছে। হয়েছে 700 ওই যে একটা নিয়ে নিছে, খাইতে নিয়ে। ওর যেমন সাইজটা নিতে ওরকম। ওইরকম আল্লাহ, তোমার জামা কাপড় ভিজালা বা তো। আর না তাই তো দেখতেছি। পানি আর একটু নে। না, পানি আর কত দিন? হয়েছে, মা দেয়া লাগবে না, এটা খাবো আমরা পরে। দূর যা। মরিচ টরিচ যে পেঁয়াজ টেয়াজ সব ধুতে হবে, কিন্তু পানি রাখো। যাও। কাকি ভালো আছেন? আমার তানজিলার হইছে ভাইয়া ফোনটা দেখাইতাছে, দেখো আমরা কি করিতেছি। তানজিলা হলো দূরে বসে বসে দেখতেছে। আচ্ছা, রামুর একটা ফোন আমরা দে। সবাই খাবো। হাত দিব, ধুইবো, সব দিয়ে এক লগে। ধরবা না, এটা আমি পরিষ্কার করতেছি। একটু পানি ধুইতে পারে। পানি খাবা পরে। জ্বর কমছে, মাথা ব্যথা নাই। সন্ধ্যার পরে কি হয়? আস্তে আস্তে। পড়বো না। এখন রাত হইলে আমি 2 দিন শুধু মাথা ব্যথা এই ওদিক যা। 2 রাত তোর মধ্যে ঘুমাইতে দে। আসবি না, আমার আশপাশে আসবি না, দূরে থাক। টানা ওঠো। আচ্ছা, শুয়ে থাক। হ্যাঁ, মা, এই টমেটোর উপরে কি আর টমেটো আছে? আর কোন টমেটো আছে? এটা মেডিসিন ছাড়া, এই ছাড়া। কত সুন্দর, এটা একটু বেশি কাঁচা। দিব মা, আমি দিব, সবাইকে দিব। তুমি নিলে তো সবাই নিব মা। সবাই দেয় খাওয়াই, আচ্ছা, সবাই দাও, একটু করে দাও। আনতাম না। আর তুমি নিতা না কেন? তুমি এটা খাবে না? খাইতে থাকো, আমি খাবো না। এই শব্দ কি খাওয়ার? পাদু মারা সেটা গ্রান গো। কাঁচা টমেটো আইতেছে না আমাদের দুই ম্যাডাম? বাচ্চারা হইলে দুই ম্যাডাম আইতেছে না? হয়েছে। দুই ম্যাডামটা বইলে আসলাম। যা ডাক দিনে কানা যা। কানা যাও, ফুপু ডাকে। কও এখানে ইয়া কাটা মাখা হয়ে গেছে। আসো। খাইতে ডাকে কওয়া। হয়েছে। এই নিয়ে আয়ো। হ্যালো, দুই বোনে কি গোল মিটিং হ্যালো? ঠিক আছে নি? কথা কয় না কে? কথা বলে না। ভুল বসে তো দর্শক মনে হয়। আমি কল দিলাম, আমারটা ধরলাম। এ আপনার আপা কই? যে মিমের
মিমের ঘরে কোন ডাকতাছে টমেটো কাটা ওই খাবি না তিশা মরিয়ম আর এখানে সব প্রসেসিং হচ্ছে। আমার ইচ্ছে যেমন তো চোখের মধ্যে একটা বাড়ি করতে ওটাই তো কইছিলাম তো যে টাকা দিয়ে কিন্তু ওই জায়গায় জমি কিনছে পেঁয়াজ কাটা শেষ, টমেটো কাটাও শেষ। এখন বিট লবণ দিলাম আর এখন হলো গরুর লবণ। আমরা তো গরুরই খাই। গরুর লবণ না, এটাকে বলে মোল্লা লবণ। আমরা গরুর লবণ বলি কারণ এটা আমরা শুধুমাত্র গরুর জন্যই আনতাম। পরে এটার প্রতি যেটা মানে মোটা লবণ কানুন লাগলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মজাই আলাদা এটা। আল্লাহ জানে কি হয়, একটু তেঁতুল এলে আর মজা হইতো। চলো আব্দে সরো 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 খাইছে রে। নে 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 যা যা। ঝাল লাগে নাই তো, ঝাল লাগে নাই তো। ওই দেখাবো লবণ মিক্স করতেছে। ওই যে আল্লাহ রে কত লিখতেছে লবণ সরা। তুমি দূরে ভিডিও করো না, কি করতেছে? পড়ে গেল গা। নাও তোরা তো কত কাজ কিনলে বিস্তারে লবণ দিতে চাপ কিনেছে অনেকগুলো লবণ না। হ্যাঁ এই যে কাস্টমার দেখছো আমার আম্মু খুলে বসতো আমি বলছি খালাম অনেক জোরে মাখাইতে হবে। জোরে মাখাইলে যা ইয়ে মাখাইলে যে মরিচ রয়ে গেছে। হ্যাঁ অনেক মরিচ না, তুমি তো মরিচ আলাদা করতে পারো নাই। খুঁজেই পাইনি কিছু। আমি কাঁচামরিচটা কি জন্য মাখতেছি, কাঁচামরিচটা খাইলে সমস্যা হয় না, বুক ব্যথা করে না। টেস্ট করে দেখি। দেখো তো লবণ আছে। আর একটু লাগবে লবণ। কি মনে মনে আনে সমতো কেন কাঁচামরিচ একটা গ্রাম দেখো কেমন মরে সুন্দর না? এবার ঝাল লাগবে আরো। এইটাই ঠিক আছে, সবাই খাবো না বুকা ভিজে ভিজে নিয়ে আসো। না না আয়ে পড়ো মনুরা, আয়ে পড়ো। সাবি নাই মরিয়ম আসো। এই যে খাওয়া দাওয়া রাখি ওখানে তো বিরিয়ানি নিয়ে আসো না, সে একটা স্বাদ পাবা। ধরি তুমি ধরো কাছে আসো। ওটা ছবি তুলে খুব টেস্ট। আপনাদের ছবি আনবা কিন্তু খাইয়া চোখ মুখের অবস্থা গেছে, মানে আমরা আর খাওয়ান থেকে সব থুয়ে দিলাম খা থেকে আমার সবাই সিনাই বিড়াই গেল গা। না ওরো আল্লাহ রে এই পানি নিয়ে আইসো মরিয়ম, তুমি পানি নিয়ে আইসো, তুমি খাইয়া ই করে আইসো আমরা যাই। মরিয়ম আল্লাহ রে আর বেশি খাও না, এটা খাইলে পেট খারাপ হবে, পেট চলবে। ঝোলটা খামো। আর বোকা পেটটা তো জ্বলবো না। আল্লাহ রে এটা না খাইতে পারলে জীবনটাই বৃথা। অল্প খাই, বেশি খায় না, পেট খারাপ হয়েছে। লবণ নিছো? আচ্ছা যাও, ওই যে ভাইয়া লবণ নিয়ে গেছে, যাও যাও। বিট লবণ বেশি খাও না আমু। খিরাই খিরাই পাবো। ও হ্যাঁ বাড়িতে খিরাই আছে ওরো তো খিরাই আমরা এটার মধ্যে মিক্সড করে খাইতে পারি। যাও বাসা যাও। এই আরেকজন আর একটা খাওয়া পাগল লেগে গেছে। তো এর সঙ্গ দিতে যাই আমি হলো পিছে পড়ে গেলাম। পারি আল্লাহ রে আর খাওয়ান দেখে আর সহ্য হলো না। এই দুই পাতলা করো বটবা। আল্লাহ রে এই দেখেন আমাদের মাঠ, এই জায়গাটা সবাই অনেক বেশি মিস করেন, এমনকি আপনাদের পছন্দের একটা জায়গা, আর আমাদের তো সবচেয়ে প্রিয় জায়গা এগুলা। এই দেখেন এই যেটা টমেটো গাছ পছন্দের একটা জায়গা আমাদের সবারই, আমাদের ভাই বোনদের, আমাদের বাড়ির সবারই পিছন সাইডটা বেশি পছন্দের, কারণ এই জায়গায় যাতায়াত করা বেশি হয়, আসা বেশি হয়, রাস্তায় তো লোকজন থাকে বেশি, ওদিকটা যাতায়াত কম করা হয়, দোকানের কাজ ছাড়া যাওয়া হয় না। হ্যাঁ আমার ঠোঁট জ্বলতেছে আর জিহ্বা জ্বলতেছে। বস্তার মধ্যে না, বস্তা কি টমেটো রাখবে? ওই ক্ষেতে টমেটো আছে, তুমি যে ক্ষেতে বলছো না ওইটা আবার আমার চাচার ক্ষেত, কিন্তু আজকে ফুপির ক্ষেতে খাইলাম। 1 কেজি হবে না গো? 1 কেজির মতো হবে, আমরা খাইছি।
যার বাড়িতে ওই পানি রাইখা দিছে, সে ঝাল পানি রাইখা দিছে যে আসলে শসা কাইটা খাবে ওটার মধ্যে। আসলে এই জিনিসগুলা কে কে মিস করতেছেন আর কে কে উপভোগ করতেছেন এই জিনিসগুলা এখন বর্তমানে বাড়িতে গিয়ে। কিন্তু দেশ গ্রামেই কিন্তু এইগুলা হয়, মানে এইগুলা করতে পারে মানুষ। শহরে করলেও শহরে সবাই মিলে খাইলেও ওই গ্রামের যে একটা মজা মানে পরিবেশের, এটা আসলে পাওয়া যাবে না। তারপরও কে কে আসলে এই সময়গুলো পার করতেছেন ফ্যামিলির সাথে গ্রামে কমেন্ট করতে পারেন। ঠান্ডা কি বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ, বিল্ডিং তো বিল্ডিং, টিন তো টিনেরই।